وقال رسول الله صلى الله عليه وسلم تعلموا الفرائض والقرآن وعلموا الناس فإني مقبوض وقال صلى الله عليه وسلم إنما أنا بعثت معلما أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ পাকের শুকর আল্লাহ তাআলা আমাদেরকে ফিতনাপূর্ণ যুগে দ্বীনের নিসবতে একত্র করছেন এবং বর্তমান যুগে সবচেয়ে বেশি জরুরি কাজ দ্বীনের যে শোভা সেই শোভাতে খিদমত করার সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। প্রচলিত নিয়মে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদেরকেও শিক্ষক বলা হয়, আর শিক্ষক একজন সম্মানিত ব্যক্তি সমাজের মধ্যে। আদিকাল থেকেই শিক্ষকের মর্যাদা সবচেয়ে বেশি। ছাত্র যে পড়াশোনা করে সে যতই উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল হোক শিক্ষকের সামনে ছোট হয়। রাস্তাঘাটে দেখলেও চরম অন্যায় কাজ করা মুহূর্তেও শিক্ষকের দেখলে লজ্জিত হয়, সম্মান করে থেকে সরে যায়। এই ফিতনাপূর্ণ যুগেও এখনো অনেকটাই বহাল আছে। আমাদের লাইনে তো আলহামদুলিল্লাহ, দ্বীনি লাইনে তো কথাই নেই। এখনো এর মর্যাদা কদর আছে, ইজ্জত আছে, সম্মান আছে। শিক্ষার্থী উস্তাদকে দেখলে এমনিতেই সম্মানে মাথা নত করে, ইজ্জত করে, কদর করে, দোয়া চায়, খিদমত করার আপ্রাণ চেষ্টা করে। আল্লাহ তাআলা এই নিজাম বানাইছেন, আমাদেরকে সেই সম্মানিত পেশা দান করছেন, ইজ্জতের সাথে আল্লাহ পাক আমাদেরকে রাখছেন। আমরা এই খিদমতে লাগার আগে আমাদের জন্য এমন কোনো গ্যারান্টি ছিল না, নিশ্চয়তা ছিল না যে আমরা এই কাজে লাগতে পারবো। বাপ মার পক্ষ থেকেও এরকম কোনো খাস নির্দেশনা, চাপও ছিল না। আমরা ওই কোনো যোগ্যতা অর্জন করছিলাম না। আল্লাহ পাক দয়া করে পরিবেশে আল্লাহ আনছেন, সেজন্য সবসময় আল্লাহ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহরবানি। বরং প্রতিদিন 2 রাকাত নামাজ পড়ে যেন দোয়া করে আল্লাহ কাছে যে আল্লাহ তুমি এই কাজে লাগাইছো, আমাকে লাগাই রেখো, মাহরুম করো না, বঞ্চিত করো না। এবং বলা যে আল্লাহ তুমি লাগাইছো, এহসান করছো, আমি শুকর আদায় করতেছি, আমাকে আজীবন লাগাই রেখো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ পাক আমাকে দুনিয়াতে মুআল্লিম বানায় পাঠাইছেন। ইন্নামা আনা বুইসতু মুআল্লিমান। আমরা যারা মক্তবে পড়াই, কোরআন পড়াই, আমাদেরকে মুআল্লিম বলা হয়। বাংলা যার অর্থ হলো শিক্ষক, মুআল্লিম এই নামে পরিচিত আমরা। তা নবী আকদাসের যে বৈশিষ্ট্য, যে গুণ ছিল, এবং আল্লাহ খাসভাবে মুআল্লিম মানে পাঠাইছেন, নবী আকদাস বলছেন ঠিক ওই মুআল্লিম এর সিফাতের হামিল আমরা। নবুয়াতের এই একটা অংশের সরাসরি ওয়ারিস আমরা। সকলেই মুআল্লিম হওয়ার যোগ্যতা রাখে না, আল্লাহ আমাদেরকে দান করছেন। কোরআনে পাকেও আল্লাহ তাআলা উল্লেখ করেছেন আর রহমান আল্লামাল কোরআন। রহমান যিনি, তিনি মানুষকে কোরআন শিখাইছেন। রহমানের রহমতের বহিঃপ্রকাশ কিসের মাধ্যমে? কোরআনের তালিম এবং শিক্ষাদানের মাধ্যমে। রহমান সবচেয়ে বড় দয়ালু। কি দয়া করছেন? কোরআন শিখাইছেন। কোরআন আল্লাহ পাকের দয়া, রহমত। এখানেও আল্লামা শব্দ আসে যার থেকে মুআল্লিম। আসলে মুআল্লিম তো আল্লাহ তাআলা, যিনি মানুষকে কোরআন শিখাইছেন। রাসূল আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী যখন পাঠাইলেন, ফেরেশতা জিবরাইল ইকরা বিসমি রাব্বিকা বলছে, ইকরা বলছে মা না বিকারি, পড়তে পারি না। 3 বার বলে 3 বার চাপ দিয়েছেন, শেষে পড়ছেন
এই যে মানা বিকারিন বলছেন, আমি পড়া জানি না, পড়তে পারি না, পাঠক না, এর একটা অর্থ হলো এই যে আমি তোমার কাছে বলুম না, কারণ তুমি জিবরাইল, তো পড়লে তুমি উস্তাদ হয়ে যাইবা, আমি সাজিদ হম, তোমার উস্তাদ বানাবো না, আল্লাহর উস্তাদ বানাবো, ডাইরেক্ট তোমার কাছে বলুম গা। তাহলে আসলে উস্তাদ তো মুআল্লিম, ঠিক ওই সিফাতটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। তাহলে আমাদের পরিচয়, আমাদের মর্যাদা, আমাদের সম্মানটা অনেক বড়, নিসবতটা অনেক বড়। যে সিফতটা আল্লাহর মুআল্লিম হওয়ার, যে সিফতটা নবী পাকের, সেটা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। এই একটা নিয়ামতের শুকর আদায় করা শেষ করা সম্ভব না। যতদিন বাঁচা আছি ততদিন আমরা শেষ করতে পারব না। কাজে আল্লাহ পাকের এই নিয়ামত যেন সবসময় মনে রাখি, সবসময় কদর করি। এখানে আর রহমান বলছেন, সবচেয়ে বড় দয়ালুর কাজ হলো এটা। একবার বোঝা গেল আমি যে মুআল্লিম, আমার কি গুণাগুণ থাকা দরকার এটাও নির্দিষ্ট হয়ে গেল। সেটা হলো সবচেয়ে বড় দয়া আমার মধ্যে থাকা দরকার। আমি সবচেয়ে বড় দয়ালু হব। সিফাতে রহমত আমার দ্বারা সবচেয়ে বেশি প্রকাশ পাবে। যে উস্তাদ যত বেশি দয়ালু হবেন, সেই উস্তাদ থেকে ছাত্র তত বেশি উপকৃত হবে, ততই শিখবে। উস্তাদ দয়ালু হবে না, তার থেকে ছাত্র শিখতে পারবে না। আর যে উস্তাদ যত কঠোর হবে, তার থেকে ছাত্র তত দূরে সরবে। কঠোরতার দ্বারা নিফরত বাড়ে, রহমতের দ্বারা মোহাব্বত বাড়ে। ছাত্র দূরে চলে যায় কেন? আমার রহমতের কমি আছে। তাহলে আমার মধ্যে যেটা থাকতে হবে সেটা আল্লাহ উল্লেখ করলেন এই আয়াতের মধ্যেই। আল্লাহ পাক তো ইচ্ছা করলে বলতে পারতেন আল কাহ্হার অথবা আল জব্বার। আল কাহ্হার আল্লামাল কুরআন, জবরদস্ত কুদরতওয়ালা পরাক্রমশালী আল্লাহ তাআলা কোরআন শিখিয়েছেন। তাই মানুষ বুঝতো যে না, কোরআন শিখিয়ে বড় শক্তি প্রয়োগ করা লাগবো, চাপ দেওয়া লাগবো, জুলুম করা লাগবো, কঠোরতা করা লাগবো। তা না করে আল্লাহ রহমান বলছেন, যাতে মানুষ বুঝে না, যার জন্য দয়া চাই, দয়া চাই। তাহলে আমার সিফাতগুলির মধ্যে অন্যতম হলো রহমত এবং দয়া। তাহলে আমি মুআল্লিম থাকতে পারবো, আল্লাহ আমাকে মুআল্লিম রাখবেন। দ্বিতীয় কাজ হলো এই, আমি যখন মুআল্লিম হইলাম, আমাকে খেয়াল রাখতে হবে যে আমার কিছু হক আছে, আর কিছু হক আছে বাচ্চার, তালেবের, শিক্ষার্থীর। আমি যেমন আমার হক পূর্ণ আদায় করব, তবেই তার থেকে হক পাওয়ার আশা করব। আর আমি যদি আমার হক পূর্ণ আদায় না করি, তার থেকে আমার হক আদায় করার আশা করি না। এটা হলো স্বাভাবিক অবস্থা, দরকার ছিল এরকম হওয়া। আমরা কি করতেছি? তাদের থেকে হক পরিপূর্ণ হওয়ার চেষ্টা করছি, তাদের থেকে খিদমত নেই, সম্মান নেই, তাদের সালাম নেই, তাদের মুখে প্রশংসা নেই, তাদের থেকে টাকা নেই, বেতন নেই 1400 জন প্রতি। মোট কথা আমার যা দরকার তা পরিপূর্ণ নিতেছি, তার হকটা আমি পরিপূর্ণই নিয়ে নিতেছি, যে তা পাওনা ছিল আমার। আমি কতটুকু দিলাম, আমি দেওয়ার ক্ষেত্রে কত পার্সেন্ট তার জন্য আমি ব্যয় করলাম। আমার জেন শক্তির, আমার ধৈর্যের, আমার এই পড়ানোর যোগ্যতার, আমার মেহনতের কতটুকু ব্যয় করলাম। ব্যয় করলাম কেউ 50%, কেউ 60%। তাহলে আমি দেওয়ার বেলায় তো দিলাম কম, নেওয়ার বেলায় নিলাম বেশি। এর দ্বারা কি হইতেছে? উল্টা কোরআনে পাকে ওয়াইদ আসছে, ওয়াইলুল লিল মুতাফফিফিন, বড় ধ্বংস তাদের জন্য, জাহান্নাম তাদের জন্য যারা এরকম করে।
দেওয়ার সময় কম দেয়, নেওয়ার সময় বেশি নেয়। আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম তারপরে ইখসিরুন, না এরকম। উস্তাদের কাজ হলো এই চিন্তা করা, তার পদক্ষেপ নেওয়া, অর্থাৎ নিজের হক যা আমার কাছে পাওনা আছে অন্যের এই হকটুকু পরিপূর্ণরূপে আদায় করা। এই ক্ষেত্রে কোন রকম ত্রুটি অবহেলা মোটেই না করা। 3 নম্বর কথা, মুআল্লিম বা উস্তাদ বা শিক্ষক কাকে বলে, কোন সময়টাকে বলে? আমাদের একটা রসম রেওয়াজ এবং আমাদের অভ্যাস হলো এটা, সবাই গেলাম তো উস্তাদ, সবতে বেরোলাম তুমি উস্তাদ না, স্বাধীন যেমন তাই করলাম। এই জন্যই সবকের সময় ছাড়া উস্তাদ কি করে হাসি খুশি তামসা রসিকতা, এটা সেটা গল্প গুজব আড্ডা। আর আজকাল তো আড্ডা একটা বাক্স আছে, সুবিধা নীরবে আড্ডা মারতে, যা ইচ্ছা তাই মারলাম, অট্ট হাসি মাস থাকলাম, সবাই গেলে আমি তখন উস্তাদ হইলাম। আর এই জন্যই ছেলেরা আমাকে ফলো করে। বাকি সময়টা কি করি, আমার ওই দোষগুলি তার সামনে ভাসে। আর এই জন্যই ওই ছেলেটা আমার থেকে দিন গ্রহণ করতে চায় না, তবে নিফরত পয়দা হয়। প্রশাসন বা আইনের কারণে নেয়, চেষ্টা করে কিছুটা, বাস্তব দিল থেকে নেয় না। মুআল্লিম অর্থ 24 ঘন্টা তার হায়াত জিন্দেগির সবটুকুতেই সে মুআল্লিম। উস্তাদ তার ঘুমটা অন্যের জন্য উস্তাদ, তার ঘুম এটা ছাত্র শিখবে কেমনে ঘুমায়, হুজুর কেমনে ঘুমাইছি। তার হাসিটাও উস্তাদ, হাসি দিবে সুন্নত তরিকায়, ছাত্র শিখবে হুজুর এমনি মুস্কি হাসতেন। তার কথাটাও উস্তাদ, চিৎকার দিয়ে কথা বলে না, মিষ্টি ভাষায় নরম সুরে কথা বলে, বাচ্চা শিখবে এভাবে কথা বলতে হয়। তার 2 রাকাত নামাজও উস্তাদ। মুআল্লিম ওই উস্তাদ খেয়াল করবে বাচ্চার হুজুরের কেমনে নামাজ পড়ে, বসলো কেমনে, উঠলো কেমনে, কোন দিকে তাকাইলো, দোয়াটা কেমনে করলো, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ, ভালো আছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, আসেন। এটাও তার কাছে শিখার জিনিস। ওই বাচ্চা উস্তাদের নামাজটাও শিখবে, এটা কিন্তু বলে দিতে হবে না, তবে সব কথা হবে। আমাদের উস্তাদ মাওলানা সালাউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি ছিলেন। আমার কথা বলি, মাঝে মধ্যে ইচ্ছা করে পিছিয়ে গিয়ে বসে থাকতাম, কেমনি নামাজ পড়েন, কেমনি দোয়া করতেছেন, কিভাবে বসলেন, ওইসব বসে বসে দেখতাম। এটা আমার কেউ বলে দেয়, দেখো আমার নিজের পিক থেকে এটা আসছে। তাহলে আমি উস্তাদের এই কাজটা কেন লক্ষ্য করতেছি? উস্তাদ তো আমার উস্তাদ, নামাজের বেলা আমার উস্তাদ, কাজেই আমার সবকিছুই উস্তাদ মুআল্লিম। এমনকি পোশাক আশাক যা পরি এটা উস্তাদ। ছেলেটা দেখবে হুজুর কেমন পোশাক পরে, ওটাই সে শিখবে। শাসন যেটা, এটা বড় উস্তাদ। আজকে আমি রাগ করতেছি, শাসন করতেছি, ওই ছেলেটাও ঠিক ওই মানসিকতায় গড়বে। আগামী দিনে যখন ও বড় হবে আর এই লাইনে যখন আসবে, ও বেশি করে মারবে। উস্তাদ হুজুর মারছে এরকম করে, তোর দুলি। এই জন্য মুআল্লিম শুধু সাময়িক কয়েক ঘন্টার জন্য ক্লাসে গেলে মুআল্লিম না, 24 ঘন্টা মুআল্লিম। এমনভাবে চলবে সুন্নত তরিকায়, যা তার সবকিছু এই বাচ্চার সামনে মুআল্লিম হইয়া ওঠে নজরে। এক সময় ছিল আমরা দেখতাম আমাদের উস্তাদগণ কি করতেন। আমাদের শুয়ে পড়ার জন্য বিশ্বাস করতাম, কেউ কথা কই গল্প করে শুইতেছি, আর হুজুরে পর্দা হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আজিজ কথা। আবার এই তাড়াতাড়ি ঘুমাও, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, জিকির করতেছে। ছাত্ররা দেখতেছে আমার হুজুরকে জিকির করতেছে। সকালে আবার শেষ সাথে যখন ঘুমের থেকে উঠছে, হুজুর তো আগেই উঠছে, 2-4 রাকাত নামাজ পড়া জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এর মধ্যে ছাত্র ডাক দিয়েছে, সময় হয়ে গেছে, আবার আল্লাহ জিকির করতেছে। ছাত্র কি রে, হুজুর সারা রাত ঘুমায় নাই, সব সময় জিকির করে দেখলাম, উঠতেও দিয়ে জিকির করতেছে,
ইস হুজুর মাশাআল্লাহ ঘুমাইনি আজকে। ওই ছাত্রটা যেন জেহেন তৈরি হয়েছে এবং উস্তাদ এরকম হয়, হুজুর ঠিকই সারা রাত ঘুমাইছে, ঘুমায় নাই তা না, ওর মধ্যে আসর পড়ছে, এরকম জিকির করতে হয়। তাহলে উস্তাদের এই কাজটাও তার জন্য মুআল্লিম। আমরা মনে করি সাময়িক উমুক সয়ে মুআল্লিম, আর এই জন্যই ছাত্ররা আমার থেকে মুস্তাফিদ হয় না, দিতে পারে না। শেষ কথা হলো এই, যারা পড়তেছে এদের সকলের হিম্মত সমান না, গ্রহণ শক্তিও সমান না, ধৈর্য সমান না, সবকিছু এক সমানের না। আল্লাহ পাক সবারই এক সমান বানায় নাই। এর মধ্যে একটা মুতাদিল তরিকা আছে, গড় একটা ব্যবস্থা আছে, যেই ক্ষেত্রে অনেকেই কাছাকাছি মানের হবে, আবার কিছু আছে একেবারে নিজের হবে। উস্তাদের কাজ হলো ধৈর্যের সাথে এই সব রকম মেধা এবং সব রকম শক্তি, দুর্বল সবল সবাইকে একত্র করে সামনে রেখে এমনভাবে তালিম দেওয়া যাতে সবাই গ্রহণ করতে পারে, সকলের জন্যই আমার তালিমটা প্রযোজ্য হয়। অনেক অভ্যাস আছে, এই প্রশ্ন হ্যাঁ পড়লে রাখেন, হ্যাঁ শিখাইগা, হ্যাঁ খায়া থাক, ওই বাইরে যা, ও খায়া থাকলো বাইরে গেল, তাতে কি পড়া বাড়বে? পড়তে পারবে কাকা? তাতে হবে না কোনোদিন। তালিমের তরিকা এটা না, মুআল্লিমের কাজ এটা না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সাহাবীকে বের করে দেন নাই যদি বাইরে যা, বা শাস্তি দেন নাই। চিনি দিছ তাহলে না, আমি চিনি চা এমনি খাই না, তার মধ্যে চিনি, চিনি তো সব খাইলামই আজকে ফলের মধ্যে, অন্য কেউ খায় চা অভ্যস্ত আমি। আচ্ছা, এই জন্য ওই ফিকির করে কাজ করা। সর্বশেষ কথা হলো এটা, আল্লাহ কাছে এই যে সব ছাত্র সমান না, কাজে আমি আমার আন্দাজ তালিম দিলাম, সবাই গ্রহণ করতে পারবে না। আমি আমার থেকে নিচে নেমে আসবো, সর্বনিম্ন যে ছাত্রটা আছে ওই ছাত্রকে আমার সামনে রেখা বাকিগুলি পড়াবো, তাতে সবাই গ্রহণ করতে পারবে। মেধা যা সবচেয়ে কম, তাহাম্মুল যা সবচেয়ে কম, ওর আন্দাজে পড়া হবে। আর আমি যদি একদম সবচেয়ে আলা মেয়ের ছাত্রকে সামনে মেয়ের বানাই, তাহলে বাকিরা মাহরুম হবে, বঞ্চিত হবে না। সর্বশেষ কথা হলো এইটা, আল্লাহকে দোয়া করবো, কান্নাকাটি। বাচ্চা বাচ্চা নিয়ে যা বেশি উচ্ছৃঙ্খল, মানে না কিংবা মোটেই পারে না, এমনি ছেলে ভালো পারে না, মেহনত করে দেখা যায় কিন্তু কিছু পারে না। শুধু আমার তরিকায়ে তালিম, আমার কৌশল, আমার হিকমত ইত্যাদি ব্যয় করে যথেষ্ট না। এনে উস্তাদের দিলে আঘাত এবং চোখের পানি জরুরি। এক একজন ছাত্রের নাম নিয়ে নিয়ে আল্লাহ ওকে আপনি এরকম কবুল করেন, যোগ্যতা বাড়ায় দেন, তৌফিক দিয়ে দেন, এভাবে খুব কান্নাকাটি করতে থাকা, ও বুঝতে না পারে চোখে, ওর আড়ালেই চোখে পানি ফেলানো। আল্লাহ পাক রব্বুল আলামিন দিল দেখেন, আপনার আন্তরিকতা, আপনার দোয়ার কারণে আল্লাহর জিনিসটি খুলে দেবেন, আল্লাহ তাআলা ওকে কবুল করবেন। দেখেন অনেক বড় মানুষ, যার তুলনা হয় না, শেখ আল্লামা শেখ আব্দুল ওয়াহাব শাহরানি রহমতুল্লাহ আলাইহি, এই যুগের লক্ষ কোটি আলেমতার সামনে কিছু না, নিসবত কত বড়। উনি বললেন যে আমার একটা ছেলে খুব বেলেনে, কোনো কমই পাই না, তার সাথে যত চেষ্টাই করি ও উল্টাই চলে। সর্বশেষ একেবারে নিরাশ হয়ে বললাম, যা তোর জন্য চেষ্টা করুন না। বিরক্ত হইয়া আল্লাহ আল্লাহ, আমি তো যত চেষ্টা আমার সম্ভব ছিল সব তো করছি, আর পারলাম না, আর আপনার ছেড়ে দিলাম, আমার দায় দায়িত্ব নেই। উনি কিন্তু অতি ব্যথায় বিরক্ত হয়ে কাজটা করছেন। আল্লাহ পরের দিন থেকে ছেলে ভালো শুরু হয়েছে, ভালো হয়েছে, আসলেই হয়েছে ভালো, চরম ভালো হয়েছে। ঘটনা কি?
উনি চেষ্টা করছেন, ব্যক্তির চেষ্টা, নজর ছিল নিজের উপরে। আর যখন আল্লাহর উপর ছাড়ছে, নজর নিজের উপর নাই। আল্লাহ তুই যখন চেষ্টা করছ, তোর চেষ্টা তো হইব না, তোমার উপর ছাড়লে সইব। যেদিন নিয়ে সাজবেন দিকে আল্লাহ ভালো করছেন, দিল বদলাই দিয়েছেন। এই জন্য উস্তাদ হাজার চেষ্টা করার পরও একজন গ্রহণ করতে না পারে, তৈরি নাও হইতে পারে, আর উচ্ছৃঙ্খল বেশি হইতে পারে, খারাপ বেশি হইতে পারে। সেই ক্ষেত্রে বুঝতে হবে আমার ত্রুটি আছে, আমি আল্লাহমুখী না, আল্লাহ থেকে চাই নিতেছি না। সেই ক্ষেত্রে আল্লাহর বিন্যস্ত করে আল্লাহ কাছে কান্নাকাটি করা, যেন আমি তো যা চেষ্টা করলাম পারলাম তো না, ক্ষমতার বাইরে জিনিস আল্লাহ আপনি দেন ঠিক করে। এরকম আকাবের অনেকের সন্তান আছে, এরকম ওয়াকি তারা আবার ওইরকমই বড় হয়েছেন, আল্লাহ বড় করে দিচ্ছেন। এই জন্য আল্লাহর উপর সবুর করা, আল্লাহর থেকে চায় নেওয়ার চেষ্টা করা, কান্নাকাটি সবকিছু ওই একটা টার্গেটে লক্ষ্য করে করা। এরপরেও আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, যে আল্লাহ যা কিছু করলাম আসলে এগুলি পারলাম না, হক আদায় করতে পারি নাই, যে ছেলে নষ্ট হয়েছে আমার দোষে হয়েছে, এদের কারণে আমারেও শাস্তি দিয়েন না, ওদেরকেও বঞ্চিত করেন না। এ দোয়া আল্লাহর কাছে করতে থাকা, আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার খিদমতকে কবুল করবেন, এটাকে সকলের জন্য মুফিদ বানাবেন। আমার একটা ছেলে, দ্বিতীয় ছেলেটা, আমার নিজেরটা বলি, এরকম খুব কোনো নিয়ন্ত্রণ করতে পারে, কোনো ক্রমেই পারলাম না। বড় ছেলে পরে উঠে গেল, এ পারল না, 3 বছর পড়া বন্ধ করে দিল, নামাজ কালাম ছেড়ে দিল, কোনো ক্রমেই আর আগে বাড়ে না। খুব কষ্ট, মনে খুব রাগও খুব উঠে, দেখলেই জিদ উঠে যায়, পাই না, অসহ্য হয়ে গেলাম। একদিন জাকিরিয়া সাহেবের খলিফা মালিক আব্দুল হাফিজ মক্কি আসছেন, বললাম যে হুজুর আমার এই অসুবিধা, ছেলেটা খুব বেলাইনের, ও তো মানে কোনো রকম পড়াইতে পারতেন, 3 বছর গেল এরকম। উনি বললেন কি, ভাই দেখো হেদায়েতের উপর থাকা জরুরি, এলেম শিখা জরুরি না, ও না শিখে না শিখুক, পরেশান হবে না, হেদায়েতে দোয়া করো। মনে সন্তান হলাম, যা তাও তো একটা পাইলাম, একটা ছিলাম। এরপরে ওনার কথার উপরে আমি নিজের এই টেনশন কমাইলাম, আল্লাহ বলছিলাম যে আল্লাহ আমি তো পাই না, তুমি যা করো আল্লাহ। এরপর কয়েক মাস গেল, একদিন রাত্রে এশারের নামাজের পরে আমি ভাত খায়া বারান্দা হাঁটাহাঁটি করছি, এসব আইসে, কি জানি কইতে আইসে, আমার ভালো লাগলো না। এই সুযোগ কথা শুরু করলাম, অনেকক্ষণ কথা দাঁড়ায় রয়েছে, কথা কইতে থাকলাম, আমি হাঁটিয়ার কথা কই। ওই একদিনের কথার পরে আল্লাহ পাক এমন পরিবর্তন করলেন, ভর্তি পড়ুক না পড়ুক শেষ তো করছে, লাইনে আছে, নমস্কার ঠিক মতো পড়ে। একদিন বাদ দিয়ে দিতাম সময় যদি, তাহলে আর হইতো না। এই জন্য কোনো ছাত্র বাদ দেওয়ার নাই, বাদ দিলে শেষ হয়ে যায়, এটা ওঠে না। যত কিছু ঘোরায় গেল, দেখেন আমাদের আকাবের অত্যন্ত অত্যন্ত ধৈর্যের সাথে কাজগুলি করছেন। আল্লামা ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহি কত বড় আলেম ছিলেন না, বাংলাদেশে কত বড় সত্যের আওয়াজ ছিল, কল্পনা করা যায়। 100 এমন হয়েছিল, সারা দেশের মানুষ নিঝুম চুপচাপ, মুখ খুলে না, ভয় ভীত। 3 বছর মুখে আওয়াজ নাই। আমির সাহেব সবাই ডাক দিলেন পল্টন ময়দানে, লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম, অনেকে বয়ান করলো, কিন্তু উনি কি করলেন, লাল লোল বান্ধা দাঁড়াইল। এটা কেন মানুষ জানেন, ওই যে ওসামা কিনা বিন লাদেনের লাল রুমাল দেখে আমেরিকা ভয়ে কাঁপে, সেজন্য লাল রুমাল দাঁড়াইছে। কয়েক কথা বললেন, সারা মাজমা গরম হয়ে গেল, ঠান্ডা ঠান্ডা না থাকলো না, সারা দেশে আবার চালু হয়ে গেল। এরকম ব্যক্তি উনি, একজন সে গরম হয়ে দিয়েছে। আমার অবস্থা কি অবস্থা, 2টা ঘটনা আমার জীবনে আমি বলি, যেটা আমার নিজে আমাকে বলছেন। একটা আমাদের পড়ানোর সময় যখন দুষ্ট আসছিলাম, কথা হলে খুব দুষ্ট আসছিলাম,
জান যুক্তি ভালো ছিল, পড়াশোনা করিনি, উল্টা পাল্টা করছি। উস্তাদরা ফয়সালা করছেন বারবার এ রাখা যাবে না। সদস্য রহমতুল্লাহ আলাইহি সবার কথা শুনে বলছেন যে ঠিক আছে, আপনারা বলছেন কথা তো ঠিক, তা আমি রাখলাম। তো আমি নিজ দায়িত্ব একটু রাখলাম, দেখি পারি কিনা, আপনার মনে করছে নেন না। একটা বুঝে ছাড়লেন না। একদিন টঙ্গি বয়ান হইতেছে, ইজতেমা আমার করে গেছে, টঙ্গি যাও, তোমার টাকা নেই, ধরো টাকা নিয়ে যাও, কম বললে খাও, কম বললে যাও, যাওয়ার ইচ্ছা নাই। দিছে হুজুর, হুজুর কই দিয়েছেন আমার নিজে, আমি নিজে বলতেছি না যায় সবকের মধ্যে গেছি। আমি তো জানি হুজুর জিজ্ঞাসা করবো কি বয়ান শুনছো গো, একটা বয়ান খুব ভালো করে শুনে মুখস্থ করছি, কারণ কয়টা বয়ান হুজুর শুনবো। আর এরপর 2 দিন ঘোরাফেরা করছি, আইসি জিজ্ঞাসা বয়ান শুনছো, শুনছি, কি শুনছো কদি, 10 মিনিট একটা বয়ান মুখস্থ রাখছি যেখানে ভালো করে। হুজুরের সময় তো আছে নাকি, ঠিক আছে ভালো হয়েছে, শুনে যাও। কিন্তু দেখেন এই ছেলেটা কত কাজে লাগছে, তখনকার তো ছেলে ছিল, তারপরে কি হয়েছে। এই জন্য উস্তাদের অধৈর্য হলে ছিল না। আর সদস্য সাহেব কেমন মানুষ ছিলেন, সবাই গেছেন না বাদ বিদায়, না আমি একটু দেখেছি, আমি দায়িত্ব নিলাম। কারণ হুজুর দেখছেন তার অবস্থাটা, ভবিষ্যৎ কি হবে আমাদের নজরে আসছে। এত বড় জাহিন শক্তি হলে মানুষ যদি বের করে দেয়, তাহলে তো চরম খারাপ হবে, শয়তান এসে বড় হবে। রেখে দিচ্ছেন তো ঠিকই জায়গা মতো কাজে লেগে গেছে। উস্তাদের কাজ হলো এভাবে চলা। আমার ক্ষুদ্র জীবনের ছাত্র আছে, এটা খুব দুষ্ট ছিল, কোনো ক্রমেই না পাই না। আবু হরাইরার মতো সবাই ফয়সালা করছে, বের করে দিয়েছে, না রাখা যাইবই না। ঠিক আছে, আমি চেষ্টা করি, চেষ্টা করছি, আলহামদুলিল্লাহ কাজে লাগাচ্ছে। এরকম হয়। যাই হোক, আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দেন, সহিহ বুঝ দিয়ে দেন, হিম্মতে আলিয়া দেন, কাউকে মাহরুম না করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল উম্মি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।